আজকালকার দিনে মেগা সিরিয়ালের দুনিয়াটা একটা প্রেশার কুকার হয়ে দাঁড়িয়েছে। একটা নতুন মেগা শুরু হতে না হতেই মাত্র ৩ মাস বা ৮ মাসের মাথায় টিআরপির অভাবে সেটাকে পাত্তারি গুটিয়ে নিতে হচ্ছে। টিভির পর্দায় প্রতিদিন গাদা গাদা হিন্দি সিরিয়ালের রিমেক আর শাশুড়ি বৌমা সেই একঘেয়ে টক্সিক ঝগড়া দেখে দর্শকরা রীতিমতো ক্লান্ত। কিন্তু এই মারাত্মক কম্পিটিশনের মধ্যেও একটা সিরিয়াল জাস্ট কয়েক মাসের মধ্যে সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি কালার্স বাংলার হিট মেগা প্রতিজ্ঞার সম্পর্কে। রঞ্জয় বিষ্ণু এবং আভিকা মালাকারের এই ফ্রেশ জুটি চলতি সপ্তাহের টিআরপি চার্টে সরাসরি ২ নম্বর পজিশন ছিনিয়ে নিয়েছে। আজ বাংলা পলসের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা অ্যানালিসিস করব টলিউডের এই রিয়েল সাকসেস স্টোরি নিয়ে। হিন্দি রিমেকের যুগে একটা অরিজিনাল প্রেমের গল্প কিভাবে দর্শকদের মনে জায়গা করে নিল, আর রাজ্যের পলিটিক্যাল পালাবদলের মধ্যেও প্রডিউসার রাজ চক্রবর্তী কিভাবে নিজের মাস্টার প্ল্যান ধরে রাখলেন। পুরো অ্যানালিসিসটা দেখুন, আর গ্ল্যামর ওয়ার্ল্ডের আসল প্রফেশনালিজম কাকে বলে আজ বুঝতে পারবেন। বস, রিয়ালিটিটা একবার বোঝার চেষ্টা করুন। যখন প্রতিজ্ঞা সিরিয়ালটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন অনেকেই ভেবেছিল এটাও বোধহয় কোনো পপুলার হিন্দি সিরিয়ালের সস্তা বাংলার রিমেক হতে চলেছে, কারণ আজকাল অরিজিনাল স্ক্রিপ্ট লেখার রিস্ক কোনো প্রোডাকশন হাউসে নিতে চায় না। কিন্তু প্রডিউসার রাজ চক্রবর্তী শুরুতেই খুব কনফিডেন্টলি জানিয়েছিলেন যে এটা একদম রুট লেভেলের একটা মৌলিক প্রেমের গল্প। আর ঠিক এখানেই গেমটা চেঞ্জ হয়ে গেল। দর্শকরা রিমেক দেখতে দেখতে এতটাই বোর হয়ে গিয়েছিল যে প্রতিজ্ঞার ওই মাটি গন্ধমাখা গল্পটা তারা খুব সহজে অ্যাকসেপ্ট করে নিল। রঞ্জয় বিষ্ণুর মতো একজন ভার্সেটাইল অ্যাক্টরের সাথে অভিকারী ফ্রেশ জুটির কেমিস্ট্রি স্ক্রিনে একটা আলাদাই ম্যাজিক তৈরি করলো। বস, এই সিরিয়ালের পেছনের আসল টিআরপি ম্যাজিক আর পলিটিক্সকে দূরে রাখার রিয়েল স্টোরিটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই হার্ড হিটিং অ্যানালিসিসগুলো পুরোটা দেখেন, মেগা সিরিয়ালের পেছনে সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইবার, ভিডিওতে একটা লাইক আমাদের এইরকম জেনুইন স্টোরিগুলো ফেক নিউজের ভিড় থেকে বের করে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আসল রিয়ালিটিতে। প্রতিজ্ঞার এই বিশাল সাকসেসের পেছনের আসল কারণটা খোদ রঞ্জয় নিজেই ডিকোড করেছেন। তার মতে এই গল্পের সবচেয়ে বড় ইউএসপি হলো এর সারল্য। একটা তরতাজা অনুভূতি আছে, মিষ্টি প্রেম আছে, খুনছুটি আছে, সব থেকে বড় কথা এখানে অযথা কুটিলতা বা ষড়যন্ত্র নেই। একবার ভেবে দেখুন, সারা দিন কাজের পর মানুষ যখন টিভি খুলে বসে তখন তারা একটু রিল্যাক্স করতে চায়। সেখানে যদি শুধু চিৎকার, কুটকচালি আর ভিলেনদের ওভার অ্যাক্টিং দেখতে হয় তাহলে মানুষের মেন্টাল পিস নষ্ট হয়। প্রতিজ্ঞার ভিলেনদের মধ্যেও রাইটাররা একটা সরলতা রেখেছেন যাতে গল্পটা খুব রিয়েলিস্টিক মনে হয়, আর ঠিক এই রিয়ালিটিটার সাথে দর্শক নিজেদের কানেক্ট করতে পারছে। আজকাল টলিউডে পলিটিক্স আর কাজ যেন মিলেমিশে এক হয়ে গেছে। রাজ্যের পলিটিক্যাল পালাবদল নিয়ে ইন্ডাস্ট্রিতে যখন এত জল্পনা, তখন অনেকেই ভেবেছিল রাজ চক্রবর্তীর প্রোডাকশনে হয়তো তার একটা এফেক্ট পড়বে। কিন্তু বস, প্রফেশনালিজম কাকে বলে রাজ চক্রবর্তী সেটা দেখিয়ে দিয়েছেন। রঞ্জয় খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে রাজদা রাজনীতিবিদ হওয়ার আগে একজন শিল্পী। তার ওই পলিটিক্যাল আইডেন্টিটি কোনো দিন শুটিং ফ্লোরের ভেতরে ঢুকতে পারেনি, বরং তিনি যখন সপ্তাহে ২-৩ দিন সেটে আসেন তখন টিমের সবার এনার্জি ডাবল হয়ে যায়। একটা সিরিয়ালকে সুপারহিট বানানোর জন্য যে পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট দরকার সেটাই টিমটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে। বস, কন্টেন্ট ইজ কিং। আপনি যদি অডিয়েন্সকে ভালো, অরিজিনাল আর পজিটিভ গল্প উপহার দেন তাহলে টিআরপি রেটিং আপনার পেছনে দৌড়াবে। যে যুগে ৩ মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে প্রতিজ্ঞা প্রমাণ করে দিল যে বাংলা দর্শকদের রুচি এখনো পাল্টায়নি, শুধু ভালো কন্টেন্টের অভাব ছিল। আপনাদের কি মনে হয় প্রতিজ্ঞা সিরিয়ালের এই সারল্যই কি এর সাকসেসের আসল কারণ? রঞ্জয় আর অভিকারী ফ্রেশ জুটিকে আপনাদের কেমন লাগছে? নিচে কমেন্ট করে আপনাদের জেনুইন মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর মেগা সিরিয়ালের রিয়েল স্টোরিগুলো সবার আগে জেনুইনভাবে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর ভালো কন্টেন্টকে সাপোর্ট করতে শিখবেন।